তরুণের স্বপ্ন পাচ্ছেন ৩৭ লক্ষ উচ্চ মাধ্যমিক পড়ুয়াকে আমরা ট্যাব দিয়েছি, ট্যাব বা ফোন। এবং এবারেও মনে রাখবেন যে ৯ লক্ষের বেশি ছেলে মেয়েরা এবারেও ফেব্রুয়ারির মধ্যে এটাকে কমপ্লিট করে দিতে হবে। সবুজ সাথী অ্যান্ড ট্যাব কোনো রকম বাকি রাখা চলবে না। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটা বিরাট সুখবর। ট্যাবের টাকা দেওয়া শুরু হচ্ছে বর্তমানে। ট্যাবের টাকা দিতে আর কিন্তু দেরি নয়। পরীক্ষার আগে ট্যাবের টাকা আসতে চলেছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 10,000 টাকা। কিন্তু সেই টাকা পরীক্ষার আগে কেন, বা এই টাকা কাদেরকে দেওয়া হবে সেটাই বড় প্রশ্ন। বর্তমানে দ্বাদশ শ্রেণীতে পূজার আগে ট্যাবের টাকা দেওয়া হয়, কিন্তু এখন আর দ্বাদশ শ্রেণীতে না। তবে কাদের ট্যাবের টাকা দেওয়া হবে? ট্যাবের টাকা কি সকলের জন্য, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, একাদশ শ্রেণী সকলেরই, নাকি পার্টিকুলারলি কোনো একটি ব্যাচের স্টুডেন্টদের এই ট্যাবের টাকা দেওয়া হবে? কাদের কাদের ট্যাবের টাকা দেওয়া হবে এবং কত তারিখের ট্যাবের টাকা দেওয়া হবে সে বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে। একাদশের ট্যাবের টাকা কি ভোটের কথা ভেবেই একাদশ শ্রেণী পড়ুয়াদের ট্যাবের জন্য অ্যাকাউন্টে 10,000 টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলো। শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, একাদশ শ্রেণী পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য যত দ্রুত সম্ভব জেলা স্কুল পরিদর্শকের মাধ্যমে পাঠাতে হবে। অভিযোগ, সামনেই লোকসভা নির্বাচন, তাই কি ট্যাবের টাকা আগে দেওয়ার সিদ্ধান্ত? কারো মতে দিতে হলে এখনই ট্যাবের টাকা দেওয়ার সিদ্ধান্ত সঠিক। পরীক্ষার আগে ট্যাব দিলে অনলাইনে প্রস্তুতি কার্যত কিছুই হয় না। এখন থেকে ট্যাব পেলে প্রস্তুতি আরো ভালো হবে। সাধারণত প্রতি বছর এই টাকা দ্বাদশের পড়ুয়াদের পুজোর ছুটির আগে বা পরে দেওয়া হচ্ছিল। দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ব্যাংকের তথ্য সেই সময় দেওয়া হচ্ছিল শিক্ষা দপ্তরে। এবার দ্বাদশে ওঠার আগেই জানুয়ারিতেই ব্যাংকের বিস্তারিত তথ্য চাওয়া হলো। করোনায় উচ্চ মাধ্যমিকের প্রস্তুতিতে দ্বাদশের পড়ুয়াদের ট্যাবের জন্য তরুণের স্বপ্ন প্রকল্পে এই টাকা দেওয়া শুরু হয়েছিল। তখন অনলাইন ক্লাসই ছিল প্রধান ভরসা, এখন অফলাইন ক্লাস। তাই এখন ট্যাবের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠছে। মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষক সংগঠনের নেতা অনিমেষ হালদার বলছেন, অনেক সময় দেখছি ট্যাবের টাকা অ্যাকাউন্টে ঢোকার পরে টেস্টে বসেনি পড়ুয়ারা। কিছু পড়ুয়ার টেস্টে বসলেও উচ্চ মাধ্যমিক দেয় না। এবার পড়ুয়ারা দ্বাদশ শ্রেণীতে ওঠার আগেই কেন দেওয়া হচ্ছে ট্যাবের টাকা? এখন ট্যাবের টাকা দিলে পড়াশোনা আরো বেশি অমনোযোগী হয়ে পড়বে বলেই মনে করছেন সমস্ত শিক্ষক শিক্ষিকারা। তাহলে বর্তমানে এবার একাদশ শ্রেণীতেই আপনাদের টাকা দেওয়া হবে। এতদিন পর্যন্ত দ্বাদশ শ্রেণীতে আপনাদের টাকা দেওয়া হচ্ছিল, এবার একাদশ শ্রেণীতেই টাকা দেওয়া হচ্ছে এবং সেটাও আগামী কিছুদিনের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 10,000 টাকা করে দেবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ইতিমধ্যেই আপনাদের সমস্ত তথ্য কিন্তু নেওয়া শুরু হয়ে গেছে। আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট, আপনাদের বাবার নাম, আপনাদের ব্যাংকের ডিটেলস, আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড সমস্ত কিছু স্কুলে জমা করতে হচ্ছে এবং সেগুলোই সরাসরি চলে যাবে শিক্ষা দপ্তরের কাছে এবং শিক্ষা দপ্তর সরাসরি সেগুলোকে পাঠাবে ফিনান্স ডিপার্টমেন্টে এবং তারপরেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু করবে। তাই বর্তমানে যদি আপনাদের ব্যাংক সচল হয়ে থাকে, যদি ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যে কেওয়াইসি করা থাকে, আধার কার্ড আপডেট করা থাকে, যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট 6 মাস ট্রানজ্যাকশন হয়ে থাকে, তাহলে আপনারা কিন্তু টাকা পেতে চলেছেন। যদি এইগুলো কিছুই না হয়ে থাকে তাহলে ইতিমধ্যে সেগুলোকে সচল করুন। ব্যাংকে আইএফএসসি কোড যদি চেঞ্জ হয়ে থাকে সেটাকে নতুনভাবে স্কুলে গিয়ে জমা করুন। তা না হলে কিন্তু আপনাদের ব্যাংকে টাকা ঢুকবে না, অন্যরা টাকা পাবে কিন্তু আপনারা টাকা পাবেন না। সেই জন্য আপনাদের আবারও অভিযোগ জানাতে হবে। তাই বর্তমানে আগেভাগেই যদি এগুলো ঠিকঠাক করে স্কুলে জমা করেন তাহলে শিক্ষা দপ্তরে যাওয়ার আগেই আপনাদের সমস্ত কিছু ডিটেলস সরাসরি শিক্ষা দপ্তরে যাবে এবং তারপরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি চলে আসবে 10,000 টাকা ট্যাব কেনার জন্য। এবং সেই ট্যাব কেনার পরে সেই রসিদটাও স্কুলে জমা করতে হবে, সেটাও জানেন আপনারা, প্রতি বছরই এটা হয়ে থাকে। তাই এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।